আমাদের প্রোগ্রামের নাম কি জানো? মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আমরা এখন কি শিখছি? টাইপ করা শিখছি নাকি? জি স্যার। তো টাইপ করতে গেলে আমরা যে এই পদ্ধতিতে এখন করি, এই পদ্ধতিতে প্রতিদিনই করতে হবে। কম্পিউটারের যে কোনো কাজের নির্দেশের পূর্ব শর্ত হচ্ছে লিখিত নির্দেশ, আর লিখিত নির্দেশ দেওয়ার উপায় হলো কিবোর্ড, নাকি? অর্থাৎ টাইপ করে আমাকে দিতে হবে। আমি যত ফাস্ট টাইপ করতে পারবো তত দ্রুত আমার যে কোনো কাজের অ্যাক্টিভিটি সম্পন্ন হবে। এরকম টাইপের গতি প্রতি মিনিটে বিভিন্ন জায়গাতে ইন্টারভিউতে ইংরেজিতে 30 থেকে 40 শব্দ চাওয়া হয়, বাংলা 25 থেকে 30 শব্দ চাওয়া হয়। তো এখন আপনি কতটুকু পারেন প্রতি মিনিটে, আপনি চিন্তা করেন। তো এটা একদিনে কেউ দৌড়িয়ে পুরো স্পিড হবে না। আপনি প্রতিদিন মনোযোগের সহিত যদি করতে থাকেন, আস্তে আস্তে আজকে দেখবেন আজকে সেকেন্ডকে একটু উন্নতি হয়েছে, কালকে দেখবেন পরশু আর একটু উন্নতি হয়েছে, এভাবে দেখবেন আর ধাপে ধাপে উন্নতি গিয়ে তৈরি হবে। যদি যে আমি দ্রুত লিখব এরকম মানসিকতা মনের মধ্যে রাখতে হবে। যদি মনের মধ্যে না থাকে তাহলে মনের মধ্যে তৈরি করে নেন যে আমি দ্রুত লিখতে চাই, যে এই শব্দটি এখন লিখতে আমার যতটুকু সময় গেল পরবর্তী শব্দ যাতে লিখতে সময় আরো কম লাগে, সেরকম চেষ্টা আগ্রহ থাকতে হবে, তাহলে দেখুন হয়ে গেছে। আমার কথা কি বোঝা যায়নি? আচ্ছা, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে এখন লেআউটটা আমার সামনে আছে, আমরা এটার পরিচয় তুলে ধরি আজকে। টাইপ তো করবেন, টাইপের পাশাপাশি এটা একটু বলে দিচ্ছি। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডকে চালু দিই তখন আমাদের সামনে একটা ডকুমেন্ট আসছে, এটার নাম হচ্ছে কি ডকুমেন্ট। আপনারা দেখেন একদম উপরে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড কথাটি লেখা আসছে না? তো ডকুমেন্ট কথাটি থাকে হলো টাইটেল বারের মধ্যে, অর্থাৎ এই বারটা এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরো এরিয়াটাকে একসাথে বলা হয় টাইটেল বার। অর্থাৎ টাইটেল বারে কি থাকে? একটা ফাইলের নাম থাকে। আর ফাইল কখন হয়? আমরা যখন ডকুমেন্টটাকে সংরক্ষণ করব বা সেভ করব, তখন আমার এটা ডকুমেন্ট নামটা পরিবর্তন হয়ে ফাইলে পরিণত হবে। তখন আমার দেওয়া যে ফাইলের নাম সেটা এখানে শো করবে, আর পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড কথাটি লেখা থাকবে। তাহলে ডকুমেন্ট জিনিসটা কি? মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম চালু দিলে প্রথম অবস্থায় যে পেজটা আমার সামনে আসবে এটা একটা ডকুমেন্ট হিসেবে আসে। এই ডকুমেন্টটিকে আমরা যখন পরবর্তীতে সংরক্ষণ করব তখন এটা একটা ফাইলে পরিণত হয়, ঠিক আছে? আর ডকুমেন্ট কথাটি অথবা ফাইল নেমের কথাটি টাইটেল বারের মধ্যে থাকে। তার মানে আমরা টাইটেল বার শিখছি নাকি? তারপরে আছে মেনু বার, হোম, ইনসার্ট, পেজ লেআউট। হ্যাঁ, কতগুলো মেনু আছে, নাম আছে না কতগুলো? এই এরিয়াটা মেনু বার। আর প্রতিটি মেনু বারের মধ্যে এক একটা রিবন আছে। এটা হোম রিবন, এটা ইনসার্ট রিবন, এটা পেজ লেআউট রিবন এইভাবে রিবন আছে। আর রিবনের মধ্যে কি থাকে? রিবনের মধ্যে থাকে হলো আমার বিভিন্ন কাজের নির্দেশ, বিভিন্ন কাজের নির্দেশ থাকে। এই কাজের নির্দেশগুলো কিভাবে দিতে হয় আমরা আস্তে আস্তে দেখব। তারপরে এই যে এই পুরো পেজটা তো আছে, পেজ, এটার নাম কি? পেজ। এটাকে পেজ নামে আমরা চিনি। তারপরে এখানে কি আছে? কার্সর আছে নাকি? কার্সর হারাই গেলে আনতে পারেননি? হারাই গেলে কার্সর আনা জানি যায়। এখন কার্সরের চারপাশে এদিক দিয়ে দেখেন একটা বর্ডার আছে, সীমানা আছে না? ডট ডট, এটার নাম হচ্ছে টেক্সট বাউন্ডারিজ। কি নাম হচ্ছে?
টেক্সট বাউন্ডারিজ এর মানে হলো যে আমি যখন কিছু লিখবো তখন এই লেখাটা বাউন্ডারির বাইরে যাবে না, এটার ভিতরেই থাকবে। তারপরে এখানে একটা লাঠির মতো দেখতে দেখা যায়, আচ্ছা লেখবেন দিয়ে, এটা হলো স্ক্রল বার, SCROLL, স্ক্রল, BR বার, স্ক্রল বার। তারপরে নিচে দেখেন পেজ 1 of 1, ওয়ার্ড শূন্য, এপাশে লেআউট আছে, এখানে প্লাস মাইনাস আছে, জুমিং আছে, এটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। কি নাম? স্ট্যাটাস বার। সর্বনিচে কি আছে? টাস্ক বার, এটা তো আগেই জানেন, টাস্ক বার আছে। তাহলে কি কি নাম বলছি? টাইটেল বার, মেনু বার, রিবন, কার্সর, স্ক্রল বার, টেক্সট এরিয়া, স্ট্যাটাস বার, টাস্ক বার। তারপরে এখানে দেখেন বাম পাশ দিয়ে একটা বাটন আছে, এটার নাম হচ্ছে অফিস বাটন। এটার নাম কি? অফিস বাটন আছে। অফিস বাটনের মধ্যে বিভিন্ন নিউ, ওপেন, সেভ এগুলো থাকে। মনে রাখবেন, আমরা যখন কোনো ছোট্ট কোনো জিনিসের মধ্যে ক্লিক করি তখন তার অধীনে কোনো কিছু থাকলে এটা বের হয়। কি হয়? মাত্র এখানে একটা সাইনের মধ্যে ক্লিক দিচ্ছি আর কত কিছু বের হয়েছে, আবার এগুলোতে গেলে আবার আরো কত কিছু বের হবে, এগুলোতে গেলে আবার কত কিছু বের হবে। এইভাবে হইলে কাজের সিস্টেম, মানে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা যেতে হবে। যাওয়ার পদ্ধতিটা হইলো, যেমন আমরা এখান থেকে যদি সেভে যেতে চাই, তাহলে আমরা এখান থেকে সেভে চলে গেলাম, যাওয়ার সাথে সাথে আমি কারোর উপরে গেলাম, সেখানে দেখেন একটা কালার পরিবর্তন হয়। কি হয়? মানে এই যে দৌড়াদৌড়ি করতেছে, এটা মানে হলো সিলেক্ট এরিয়াটা হাঁটতেছে মাউসের সাথে সাথে, যে আমি কোন জায়গা যাইতেছি যাতে আমি বুঝতে পারি। আচ্ছা, তারপরে আমাদের শিখার বিষয়টা হচ্ছে সিলেক্ট করা। সিলেক্ট করতে পারেননি আপনারা? হ্যাঁ, কিভাবে সিলেক্ট করে? মাউসের লেফট বাটনটাকে লেখার উপরে চেপে ধরে মুভ করাইলে আমরা এরকম একটা ভিন্ন কালার দেখতে পাবো। এটা কি ব্লু কালার নাকি? এই কালারটা হলে বুঝবো এই জিনিসটা সিলেক্ট হয়েছে। অথবা যেখানে যে কালার চিহ্নিত থাকে, যেমন অফিস বাটনে ক্লিক করার পরে দেখি সিলেক্টেড কালারটা এখানে হলুদ নাকি? এটা কম্পিউটার সেটআপের মধ্যে যেভাবে কালার নির্ধারণ করা আছে, কোনটা কিভাবে সিলেক্ট হবে সেটা সেভাবে পরিবর্তন হবে। তো লেখার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, যখন মাউসটাকে চেপে ধরে আমরা এদিকে মুভ করাচ্ছি, তখন এইখানে যে ব্লু কালারটা আসছে, এটার মানে হচ্ছে বাংলাদেশ লেখাটি এখন সিলেক্ট হয়েছে। তো সিলেক্টকে আরো বিভিন্ন নামে ডাকা হয়, যেমন হাইলাইট, ব্লক, মার্ক, চিহ্নিতকরণ, সিলেক্টকরণ, মানে এই সমস্ত শব্দ তাকে ডাকা হয়। তা আমরা যেখানে যাই সেভাবে ডাকতে পারি। তা আপনারা কি সবাই সিলেক্ট করা বুঝছেন? নিজেরা করতে পারছেন? তো কেন সিলেক্ট করা হয়? অর্থাৎ পরিবর্তিত যে কোনো কমান্ড দেওয়ার জন্য সিলেক্ট করা হয়। মানে আমি যাকে সিলেক্ট করব তাকে কি করব, কি আমার উদ্দেশ্য, অর্থাৎ যদি কোনো পরিবর্তন কোনো কিছু আমার দরকার হয় তাহলে আমরা সিলেক্ট করব, নচেত তো দরকার নেই। যেমন আমরা একটা কাজের একটা প্রশ্ন বলতে পারি যে বাংলাদেশ লেখাটি অনেক ছোট, এখানে এটাকে বড় করতে চাই বা আরো ছোট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেব। আগে কি করব? সিলেক্ট করে নেব, করে আমরা এখানে যে সাইজ করার যে বা বড় করার যে বিষয়টি আছে, যে কমান্ডটি আছে, আমরা সেখানে জায়গায় আসতে তাহলে বড় করে দিলাম, তাহলে কি হলো? বড় হয়ে গেল। আবার যদি ছোট করি, আরেকটু ছোট করা দরকার, তারটা ছোটতে ক্লিক দিলাম, তাহলে ছোট হয়ে গেল। তাহলে বড় করতে পারলাম, ছোট করতে পারলাম, শিখতে গেলাম সিলেক্ট, এখন বড় ছোট শিখে ফেলেছি। দেখছেন নি? কি শিখতে যাই? সিলেক্ট শিখতে গেছি, এখন কিন্তু বড় ছোট করতে পারছি। অর্থাৎ সিলেক্টটা কিভাবে কাজ করে সেটা আমরা বুঝে নিয়েছি। এইভাবে
তো সিলেক্টটা এক এক জায়গায় এক এক পদ্ধতিতে কাজ করতে হয়। সিলেক্টের চেহারা কিন্তু পাল্টে, সিলেক্টের চেহারা কি পাল্টে, সব সময় একরকম সিলেক্ট থাকবে এরকম না। যেমন ছবি সিলেক্ট একরকম, লেখা সিলেক্ট একরকম, ফাইল সিলেক্ট একরকম, কোন কমান্ড সিলেক্ট আরেক রকম। মানে সিলেক্ট সকল ক্ষেত্রে কি হয়, সিলেক্ট হয়, তবে দেখতে ভিন্ন ভিন্ন হয়। এটা মনে রাখতে হবে যে আমরা সিলেক্ট করব। যখন কোনো কাজ করতে গেছিলাম, মাউস দিয়ে ক্লিক দিলাম, কাজ হইল না, তখন বুঝতে হবে আমার সিলেক্ট করাটা হয় নাই। কেন হয় নাই? সাথে সাথে নিজের ভিতরেই প্রশ্ন, আবার নিজের ভিতরেই উত্তর। অবশ্যই মনে রাখতে হবে যে আমি হয়তো সিলেক্ট করি নাই, এই জন্য আমার এই কাজটা হয়নি। মানে কাজের নির্দেশ দেওয়ার সাথে সাথে যদি কাজ না হয়, সাথে সাথে ট্রিটমেন্ট কি মনে নিয়ে আসতে হবে। মনে সিলেক্ট করি না, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আসতে হবে। তাহলে দেখুন আপনার অনেকাংশে সমাধান, অনেকাংশে কি সমাধান হয়ে যাবে। যেমন আমি এখন একটা বড় করি, 72 সাইজ দিছি, আমার এটা তো বড় হইলো না। 72 সাইজ দিছি, বড় হইলো না। হঠাৎ করে মনে হইলো কি বড় হইলো না, আমি তো বড় করছি, এই যে 72 দেখায়, তাহলে আমার এখানে 72 দেখা বড় দেখা না, 72 কি এত ছোট নেই? আসল কথা হলো আমরা কাকে বড় করবো সেটা সিলেক্ট করি নাই। তাইলে আমাকে কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে, করে দেন 72 যাইতে হবে। তাহলে 72 কত বড়, 1100 হইতেছে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে সিলেক্ট জিনিসটা বুঝে নেবেন। কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে প্রতিটি পদে পদে সিলেক্টের বিষয়টা আছে, প্রতি পদে পদে কি আছে, সিলেক্ট আছে। সিলেক্টটা এই জন্য মনের ভিতরে গাঁথে নিতে হবে যে সিলেক্ট একটা ফার্ট, এবং এই ফার্টটিকে মন থেকে দৌড়ানো যাবে না। দৌড়াইলে কি হবে, আমার কাজের অনেক কিছু বুঝতাম না, কাজের অনেক কিছু বুঝতাম না। এই জন্য সিলেক্টটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। সিলেক্টের আর কি কি নাম হয়? হাইলাইট বলতে পারি, মার্ক বলতে পারি, নাকি চিহ্নিতকরণ বলতে পারি। অর্থাৎ যেখানে যে শব্দটি প্রয়োগ করলে আমার বলতে সুবিধা হইবে, বুঝতে সুবিধা হইবে, সেই ক্ষেত্রে সেটা বলতে হবে। তো সিলেক্ট কথাটি কি বুঝছেননি? আর কিছু বললাম বলে সিলেক্ট, হ্যাঁ? তো সিলেক্ট আমরা কিবোর্ড দিয়েও করতে পারি, মাউস দিয়েও করতে পারি। সিলেক্ট কিভাবে করতে পারি? মাউস দিয়েও করা যায়, কিবোর্ড দিয়েও করা যায়। কম্পিউটারের কিবোর্ড এবং মাউস হলো উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস। এই দুইটা একটা আরেকটার অল্টারনেট, একটা কি আরেকটার অল্টারনেট, মানে একটা ছাড়াও আরেকটা দিয়েও কাজ করা যায়। আমরা চাইলে মাউস দিয়ে লিখতে পারি, বুঝছেন? এখন কইবেন মাউস দিয়ে কেমনে লেখা? মাউস দিয়েও কিন্তু লেখা যায়, শুধু যে কিবোর্ড দিয়ে লেখা যায় এরকম না, মাউস দিয়েও লেখা যায়। আবার মাউস দিয়ে কিবোর্ড, মাউস দিয়ে একটু সিলেক্ট করছি, আবার কত দিবি না কিবোর্ড দিয়ে সিলেক্ট করি, সেটাও পারি। অর্থাৎ একই কাজ এটা দিয়ে করা যায়, ওটা দিয়ে করা যায়। সেক্ষেত্রে আমরা যখন সামনে আস্তে আস্তে আরো কাজ শিখি, তখন যেটাতে আমার যেই কাজটা যেটা দিয়ে কমান্ড দিলে তাড়াতাড়ি হইব, সেটা দিয়ে করতে হবে। যে এই কাজটা আমাকে এখন করতে হবে, এটা করতে হবে, এরকম না। ওই কাজটা কোনটা দিয়ে করলে তাড়াতাড়ি হইব, কিবোর্ডে আমার তাড়াতাড়ি দরকার না মাউস, যেহেতু দুইটাই আমার কাছে আছে, সেটা দিয়ে করে নিতে হবে। অর্থাৎ সকল কিছুর পূর্বে আমার কাজের তাড়াতাড়ি কাজটা করতে হবে, এটা হলো দরকার। তার জন্য যাকে যেটা যখন দরকার হবে আমরা তাকে ব্যবহার করি। বুঝতে পারছেন? এই তাহলে আমি যে কথাগুলো আজকে বললাম এগুলো মনে থাকবো নি? হ্যাঁ, তো এগুলো মনে রাখবেন, মনে রাখি আস্তে আস্তে। আর এই যে এতক্ষণ যে কথাগুলো বলছি, সকল কথাগুলো ইউটিউবে দিয়ে দেব, মানে ভিডিওটা কেটে দেব ইউটিউবে। আপনারা বাসায় এমবি খরচ করে মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন। তো তার পূর্বে আমার ওই যে চ্যানেলের মধ্যে দিব, ওই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার ওখানে মেসেজ চলে যাবে। মেসেজ চলে গেলে মানে আপনি দেখতে পাবেন। বুঝতে পারছেন?
অর্থাৎ আগামী 6 মাস আপনাকে ইন্টারনেটের সংস্পর্শে থাকতে হবে। কম্পিউটার সংস্পর্শে থাকা মানে কি? ইন্টারনেটের সংস্পর্শে থাকা। আপনার বাড়িতে যদি কম্পিউটার না থাকে, অন্তত সেলফোনের সাহায্যে যাতে আপনি ক্লাস অ্যাক্টিভিটিসটা দেখতে পারেন, সেদিকে কি রাখবেন? মনোযোগ রাখবেন। তারপর বই কিনবেন, অর্থাৎ বইয়ের মাধ্যমে শিখবেন, ভিডিওর মাধ্যমে শিখবেন, ক্লাসে আসে শিখবেন। তাহলে আমরা শিখেন কি বাকি দেখুন তা করি? এরপরেও যদি আমরা না পারেন, এটা কি দুর্ভাগ্য আমার হইব না আপনার হইব? হ্যাঁ, এত কিছু চেষ্টা করার পরেও যদি না পারেন, তখন কি করি? এই জন্য সব দিকে সচেতন থাকবেন। আমাদের লক্ষ্য একটা, সেটা হলো আমরা কাজ শিখবো। আমার যে কোর্স এবং যে সিলেবাসটা আছে, এটা যাতে 6 মাসের মধ্যে আমরা শেষ করতে পারি এবং আমি পরিপূর্ণভাবে নিজের আয়ত্তে নিতে পারি, এটা হলো টার্গেট। টার্গেট মোতাবেক ক্লাসে আসবো, বাড়িতে গেলে বই দেখবো, বই দেখতে পারার আগে ইউটিউবে ক্লাসগুলো আবার দেখবো, তাহলে মনে থাকবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকাল কথা বাড়াই না, এই পর্যন্ত থাক নাকি?